যে কাজ করে হারিয়েছেন চলার শক্তি, সে কাজেই আবার জীবনের গতি ফিরে পেয়েছেন জসিমউদ্দিন। আগে ইলেকট্রিক কাজ করতাম, ইলেকট্রিক কাজ করাতেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এই ইলেকট্রিক কাজে আছি। নিজ পায়ে দাঁড়াবার শক্তি না থাকলেও নিজের মাথা খাটিয়ে মাসে আয় করছেন ৩০ থেকে ৪০ হাজার টাকা। মার খরচ এবং সংসারের খরচ মিলাই সব দিক দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমার ৩০ থেকে ৪০ হাজার টাকা মাসে ইনকাম হয়। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মনোবল না হারিয়ে আগলে রেখেছে নিজের পরিবারকে। অনেকে আছে যে আমার হাতে ছাড়া কাজ করে না। হঠাৎ ঝড়ে জীবন তছনছ হলেও কখনো কারো কাছে হাত পাতেনি জসিম, বরং ঘুরে দাঁড়িয়েছেন, হয়েছেন সফল। আমার জীবনে কখনোই এই চিন্তাধারাও করি নাই যে আমি কারো কাছে এক পয়সা হাত পাতে নিব। সুস্থ মানুষও অনেক সময় দেখি যে মানুষের হাত পাতে, কিন্তু আমার আল্লাহর রহমতে এই চিন্তাধারাই ছিল না। গত ২৫ বছর আগে দুপুরবেলা হঠাৎই এক ভয়াবহ দুর্ঘটনায় জীবন বদলে যায় জসিমের। বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে মাটিতে পড়ে কোমরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চিরতরে বদলে যায় তার জীবন। লাইন যখন লাগাই তখন হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, রোদের মধ্যে বৃষ্টি হওয়ার পরে দিয়ে আমি শর্ট খাওয়ার পরে দেয়া হাত বাজে গেছে। বছরের পর বছর হাসপাতাল ও বিছানায় শুয়েও কখনো মনোবল হারাননি জসিমউদ্দিন। সব হারিয়েও জীবনের কাছে হার মানেননি এই অদম্য যোদ্ধা। নিজের অক্লান্ত পরিশ্রমে জীবনে দ্বিতীয়বার হাঁটতে শিখেছেন তিনি। যখন আমার চান্স ফিরছে তখন আমি পঙ্গু হাসপাতাল যা, এর মধ্যে আর কিছু বলতে পারি না। আমার এরপর থেকে এই মাঝখান থেকে নিচে সম্পূর্ণটাই অবশ হয়ে গেছে। হাত ও মাথা কাজে লাগিয়ে পুরনো পেশায় ফিরেছেন। তবে এখন আর বৈদ্যুতিক পিলারে নয়, স্ক্র্যাচে ভর করে সরকারি বেসরকারি ভবন ও বাসাবাড়িতে ইলেকট্রনিক্সের কাজ রেখে পরে সহযোগীদের মাধ্যমে তা বাস্তবায়ন করেন। এখন বর্তমানে আমি আনন্দবাজার ইলেকট্রনিক কাজ আর কি, যেগুলো এগুলো বসে করি। আর ইলেকট্রিক কাজ রাখলে বাসাবাড়ি ওয়ারিং এর কাজ এটা নিজে করি, এবং আমার কিছু শিষ্য আছে আগে তৈরি করে রাখছিলাম, তাদেরকে নিয়ে কাজ করছি। নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর এলাকার মৃত তসলিম উদ্দিনের ৪ ছেলের মাঝে দ্বিতীয় জসিম। তিনি জানান, ছোট ভাই বোন ও মাকে ভালো রাখতে পারায় সন্তুষ্ট তিনি। আমার মনের মধ্যে এটাই শান্তি যে প্রত্যেককে যে একটা জায়গা করে দিতেছি এবং প্রত্যেকে যে সুখে আছে, এটাই আমার কাছে সব শান্তি। এদিকে বিয়ে না করলেও জীবনে কখনো একাকিত্ব অনুভব করেন না জসিম। তার জীবনের কেন্দ্রবিন্দুই এখন বৃদ্ধা মা ও ছোট ভাইয়েরা। বাড়িতে থাকাকালীন সার্বক্ষণিক মায়ের পাশেই বসে থাকেন জসিম। মায়ের মুখের হাসি দেখাই যেন তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। নাই আল্লাহ এই লাগাতে করছে, তার ব্রেইনটা কারণে আল্লাহ করাইছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ কোটি শুকরিয়া। আমি দেখাশোনা করি এই পর্যন্তই, বাকি জিন্দগিটা আল্লাহ আমার করতে পারি। ফ্যান, টিভি, মোটর, মোবাইল ফোন যেকোনো ইলেকট্রনিক্সের সমস্যার সমাধান দিতে পারেন জসিমউদ্দিন। ইলেকট্রনিক্স মেরামত কাজে অদ্ভুত দক্ষতা অর্জনে স্থানীয়ভাবে একজন বিশ্বস্ত কারিগর হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। এ টাকায় নিজের চিকিৎসা, ভাই বোনদের পড়াশোনা, বিয়ে, ব্যবসা ও চাকরির ব্যবস্থাও করেছেন তিনি। এই একটা বাসাতে কাজ করে রাখলে মনে করেন যে ৬,০০০-৭,০০০ টাকা দিয়ে কাজ রাখলাম। এটা কাজ করলে তারা আমার সাথে থাকে, তারা কাজ করে, আমি দেখাশোনা করি কিভাবে কাজ করতে হয়, দিক নির্দেশনা দিই। এখানে যা দেখছেন ঠিক আছে, ওইগুলা কাজ আমার আপন বড় ভাই আমার এই কাজগুলো শিখাইছে, প্লাস আমাদের দোকান নিয়ে দিচ্ছে। ছোট থেকে উনি আমাদেরকে লাইলা বাইলা বড় করছে আর কি। মারা গেছে ছোট সময়, বলতে পারি না কত ছোট সময় মারা গেছে, দেখছি না। ওই থেকে উনি এই সব কিছু করছেন। শুধু নিজের জীবন ও পরিবারে থেমে থাকেননি জসিম। প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে চালাচ্ছেন সংগঠন। সমাজে সবাই মাথা উঁচু করে বেঁচে থাকুক, এমনটাই চান জসিমউদ্দিন। এখন বর্তমানে প্রতিবন্ধী সমিতি নিয়ে কাজ করতেছি। প্রতিবন্ধী সংগঠন সদস্য আছে প্রায় আপনার ১২০ জনের মতো। এই ১২০ জন সমিতির সদস্য নিয়ে আমরা কাজ করতেছি। আমরা চাইতেছি যে প্রতিবন্ধীরা যেভাবে আমি যেভাবে নিজে স্বাবলম্বী, নিজের প্রতিষ্ঠিত, কারো কাছে হাত পাতি না, আমি চাইতেছি যে প্রত্যেকটা প্রতিবন্ধী যেন এভাবে নিজের স্বয়ংসম্পূর্ণ, নিজের স্বাবলম্বী হতে পারে।